সমুদ্রের একদম গভীরে আগ্নেয়গিরির ঢাল, সেখানেই লুকিয়ে ছিল পৃথিবীর বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করা শিলাকান্ত, যে হারিয়ে গিয়েছিল 66 মিলিয়ন বছর আগে। ভাবুন তো, এমন এক প্রাণী যাকে একসময় ভাবা হয়েছিল চিরতরে বিলুপ্ত। এইটা প্রাকৃতিক কোনো নিয়মে হতে পারে না, অবশ্যই মহান সৃষ্টিকর্তার হুকুম না থাকলে সম্ভব না। আজ বলবো সেই বিস্ময়কর প্রাণী শিলাকান্তের গল্প। শিলাকান্ত মাছের রং গাঢ় নীল। এরা লম্বায় 5 থেকে 6 ফুট অবধি হয়ে থাকে এবং ওজন 80 থেকে 90 কিলোগ্রাম পর্যন্ত হয়। এ পর্যন্ত ধরা পড়া মাছগুলোর মধ্যে সবচেয়ে বড় 1991 সালে মোজাম্বিকের অদূরে ধরা পড়ে। এদেরকে মূলত দক্ষিণ ভারত মহাসাগরের কমরো দ্বীপপুঞ্জের আশপাশের এলাকা এবং ইন্দোনেশিয়ায় দেখা যায়। আবাসভূমি 300 থেকে 700 ফুট গভীরে নাতিতুষ্ণ পানিতে সমুদ্রের পাহাড়ের খানাখন্দ। এরা সাধারণত রাতের বেলায় শিকার করে এবং সর্বভুক। এদের চোখে রয়েছে বিশেষ ব্যবস্থা যাকে বলা হয় টেপটাম, যার কারণে বিড়াল কুকুরের মতো এদের চোখও অন্ধকারে জ্বলজ্বল করে এবং এরা গভীর সমুদ্রের অন্ধকারেও ভালোভাবে দেখতে পায়। এরা 100 বছর অবধি বাঁচে। 20 বছর বয়স হওয়ার পর প্রজনন সক্ষম হয় এবং 13 মাস গর্ভধারণের পর 20 থেকে 25টা বাচ্চা প্রসব করে। বিশেষত্ব, চতুষ্পদ জন্তুদের মতো এদেরও রয়েছে 4 হাত পা এর সমতুল্য পাখনা। মজার ব্যাপার হলো এই হাত এবং পায়ের মধ্যে হাড়ও আছে এবং এগুলো দিয়ে তারা চতুষ্পদ জন্তুর মতো চলাফেরা করে। এদের মাথার খুলিতে রয়েছে একটা অতিরিক্ত জোড়া, যার ফলে এরা মুখ হা করতে পারে অনেক বড় করে এবং অনেক বড় শিকার গলৎকরণ করতে পারে। এদের মেরুদণ্ডের স্থলে রয়েছে ফাঁকা নডোকর্ড, যা চলে গেছে লেজ অবধি, যে কারণে এদের নাম হলো শিলাকান্ত। আপনারা জানলে অবাক হবেন, এদের মুখের সামনের দিকে রয়েছে বিশেষ বিদ্যুৎ শনাক্তকরণ ব্যবস্থা, যা দিয়ে এরা শিকার খুঁজে পায়। তো বন্ধুরা, এই বিলুপ্ত হওয়া মাছটি আবার প্রকৃতিতে ফিরে এসেছে। তো আপনার অনুভূতি কেমন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।